প্রাণ সবই মিশে কাইরা হাওড়ে আছি, হাওয়া খাচ্ছি। হাওড়ে এসে এইভাবে না ঘুরলে হাওড়ে কিন্তু পয়সা উঠল। আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি 2024 সালের নতুন একটা গরম গরম ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে টাঙ্গুয়ার হাওরের সমস্ত ইনফরমেশন, কিভাবে যাবেন, কিভাবে সবচেয়ে কম খরচে বোট ভাড়া করতে পারবেন এবং এই ট্যুরটা কীভাবে সবচেয়ে কম খরচে কমপ্লিট করতে পারবেন। সো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন, সকল ইনফরমেশন পেয়ে আপনার এই ট্যুরটাকে পানির মতো সহজ করতে হবে। আমাদের এবারের যাত্রায় সঙ্গী হয়েছে এনা পরিবহনের নন এসি বাসে করে আমরা গেছি ঢাকা থেকে সুনামগঞ্জ, যেখানে আমাদের ভাড়া পড়েছে 800 টাকা করে। আপনারা যদি চান আপনারা কিন্তু এসি বাসেও যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 1050 টাকা। আমরা ব্যাক করার টাইমে এসি বাসটাতে করে ব্যাক করেছি, তো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো, যাতে করে আপনারা বুঝতে পারেন কোন বাসটাতে গেলে আপনাদের জন্য বেটার হবে। রাত 11:30 বাসটা ছিল আমাদের, বাট আমাদের বাসটা ছাড়তে যেতে 12টা বেজে গিয়েছে, কারণ রাস্তায় মাত্রাতিরিক্ত জ্যাম ছিল। ভোরের আলো ফুটতেই হাওরের অপরূপ সৌন্দর্য আমাদের হাত ছানিয়ে দিচ্ছিল টাঙ্গুয়ার হাওর থেকে। হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে গেছি সুনামগঞ্জে টেরই পাইনি। আমরা সুনামগঞ্জের নতুন ব্রিজের শেষ মাথায় নেমেছি। এখান থেকে নামলে মল্লিকপুর ঘাটটা একেবারেই কাছে। আমাদের এবারে সুনামগঞ্জের ট্যুরে আমরা চলে আছি টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরে আমরা 2 দিন বাসবো, আর টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, হাওরের সবকিছু এক্সপ্লোর করব, মজার মজার খাবার। আর সুনামগঞ্জ আমাদের কাছে প্রিয় হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে সুনামগঞ্জে একজন বিখ্যাত মরমী কবি, যার বাড়ি এখানে, যার গান কবিতা আমাদেরকে প্রজন্ম থেকে প্রজন্মে মুগ্ধ করে রেখেছে। এখন আপনারা যদি তার নামটা গেস করতে পারেন কমেন্টে বলে দেন। কমেন্টকারীদের মাঝখানে 3 জন লটারির মাধ্যমে পেয়ে যাবেন টাবেল টি শার্ট। আর যদি তার নামটা গেস করতে না পারেন কোনো সমস্যা নেই, আমরা ভিডিওর মাঝখানে বলে দিব, দেন কমেন্ট করে। আর এবছর আমরা চলে আসছি টাঙ্গুয়ার হাওরের একদম সিজনের শুরুতেই, কারণ হাওরে পানি আসার পরে নিজেদেরকে আটকে রাখতে পারি নাই, হাওরে বিলাস করতে হাওরে চলে আসছি। আর আপনাদের ভ্রমণটাকে একটু সহজ করার জন্য এবং সমস্ত ইনফরমেশনগুলো একটু আগে দিয়ে আপনাদের হেল্প করার জন্য চলে আসছি হাওরে। আমরা এবার প্রত্যেকটা প্লেসে যে আপনাদেরকে স্পেসিফিক ডেট বলবো, আসলে এই সিজনে হাওরে কি আসা কবে অ্যাকচুয়ালি উচিত, এইটা আমরা প্রত্যেকটা প্লেসে যে আপনাদের ডেটটা বলে দেবে, স্পেসিফিক ডেট। আমরা এখন আছি মল্লিকপুর ঘাটে। এই ঘাটটা কিন্তু একদম সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের একদমই কাছাকাছি। তো যারা এই ঘাটে নর্মালি হচ্ছে হাউস বোটগুলো কিন্তু থামে, নর্মাল লোকাল যে বোটগুলো আছে সেগুলো কিন্তু তাহেরপুর থেকে ছাড়ে, বাট এখান থেকে যত হাউস বোটগুলো আছে ম্যাক্সিমামই এখান থেকে ছাড়ে। মল্লিকপুর ঘাট থেকে বেশিরভাগ বোটই কিন্তু 9টার মধ্যে ছেড়ে যায়। আমাদের বোটটাও কিন্তু 9টা নাগাদে ছেড়ে দিয়েছে। তো আমাদের বোটটা ছেড়ে দিয়েছে মল্লিকপুর ঘাট থেকে। আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এটাই বেসিক্যালি হচ্ছে হাওরের মেইন জার্নিটা। এই জার্নিটাতে কি কি মজা করবেন, আর আমাদের ট্যুরটা যেহেতু থাম্বনেইল দেখে অলরেডি বলে দেওয়া হয়েছে যে আসলে 2024 সালের শুরুতেই কিভাবে সবচেয়ে কম খরচে ট্যুরটা দেওয়া যায়। খরচ টরচ সব সবার শেষে বলবো, আগে বলবো এই জার্নিটা কীভাবে এনজয় করা যায়। সো ভিডিওটা দেখতে থাকেন। হাওড়ে আছি, হাওয়া খাচ্ছি। হাওড়ে এসে এইভাবে না ঘুরলে হাওড়ে কিন্তু পয়সা উসুল হবে না, তো হাওড়ে এসে কিন্তু এইভাবে এনজয় করতে হবে। আর ওয়েদারটা কিন্তু জোস। এতক্ষণ হয়তো আপনাদের সবার মনে একটা কোশ্চেন জেগেছে, এবছরে আমরা কোন বোটে করে যাচ্ছি এবং তার ভেতরের রুমগুলো কিরকম। চলেন আপনাদের নিয়ে সেটাই দেখে আসি।
এবছরে আমরা কিন্তু বজরাদা হাউস বোটের একটা প্রিমিয়াম কাঠের বোটে করে এসেছি, যেই বোটটাতে কিন্তু প্রত্যেকটা রুমে আলাদা আলাদা দরজা বা কেবিন সিস্টেম করা এবং রুমের ভিতরে মোটামুটি একটা ভালো পরিবেশ যেখানে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। এবং প্রত্যেকটা রুমের পাশে কিন্তু আলাদা আলাদা বড় বড় জানালা আছে, যেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হাওর বিলাস করতে পারবেন। ওয়াশরুমগুলো কিন্তু যথেষ্ট বড় এবং ক্লিন ছিল। আরেকটা বিষয় কিন্তু খুবই ভালো লাগছে আমাদের কাছে, যেটা হচ্ছে এই বোটে প্রায় 24 ঘন্টায় কিন্তু জেনারেটর সার্ভিস ছিল। বোটের স্টাফদের বিহেভিয়ারও কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি ছিল। এই বোটটাতে 2 দিন 1 রাত থাকার সমস্ত খরচ কিন্তু আমরা ভিডিওর শেষে বলে দিব, এবং আপনাদের সাথে দারুণ আরেকটা ইনফরমেশন শেয়ার করবো, যার ফলে আপনারা এই বোটের রেগুলার ডিসকাউন্ট প্রাইস থেকেও আরো কম দামে ভাড়া করতে পারবেন। সকালে নাস্তা চলে আসছে। এখানে আমাদের দেওয়া হয়েছে খিচুড়ি, ডিম ভুনা, আচার আর হচ্ছে একটা ভাজি। খিচুড়ির টেস্ট মোটামুটি ভালোই আছে, আর একটু গরম থাকলে ভালোই। এখন সকালে নাস্তা খাবো, তারপরে কথা। প্রচুর ক্ষুধা লাগছে। ভিডিওর একদম শুরুতেই একজন বিখ্যাত মরমী কবির নাম আপনাদের গেস করতে বলেছিলাম। যারা গেস করেছেন তারা অলরেডি কমেন্ট করে ফেলেন, আর যারা না জানেন তাদের জন্য বলে দিচ্ছি, সুনামগঞ্জে কিন্তু বিখ্যাত হাসন রাজার বাড়ি। তো আমরা যদি সময় পাই অবশ্যই কিন্তু হাসন রাজার বাড়িতে যাওয়ার চেষ্টা করব। ফাইনালি আমরা 3 ঘন্টা বোট জার্নি করে চলে আসছি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। এই যে আমার পেছনে হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এইখানে নিচে যে জায়গাটা, এইখানে বেসিক্যালি গোসলটা করা হয়, অনেক ডুবাডুবি হয়। এইখানে ভাসমান নৌকা আছে, নৌকাতে ভাসমান দোকানও আছে। সো এখানে যখন আসছি ইচ্ছা মতো ডুবাডুবি হবে। আমি বলেছিলাম যে এখানে কিছুক্ষণ পর অনেক ডুবাডুবি হবে, কিন্তু ব্যাড নিউজ হচ্ছে আমরা যেহেতু অনেক ফাস্ট চলে আসছি সিজনের শুরুতেই, এখন হচ্ছে এই সিজনের শুরুতে অনেক বেশি পানি নেই, অনেক পানি, আর পানিগুলো ময়লা। তো এখানে আপনারা কখন আসলে আগের মতো সেই ভরপুর পানি পাবেন এবং ডুবাডুবি করতে পারবেন মজা করে, সেটা জেনে নেব আমাদের এই বোটের মালিকের কাছে। চলুন তার সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম অন্তর ভাই, ভালো আছেন? জি অন্তর ভাই, আচ্ছা আমরা গত বছর এখানে এসে তো অনেক পানি দেখছি, তো অডিয়েন্স কখন আসলে পানি পাবে? এখন তো পানি নেই। জুন মাসের দিকে ভরপুর পানি থাকে আহরে। জুন মাসের মাঝামাঝিতে আসলে পাবে, মানে ঈদের পরে? জি অবশ্যই ভালো পাবে, আর আমরা যতটুকু পারি কারণ আপনাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব। জি ইনশাআল্লাহ আমরা আমাদের অডিয়েন্সকে আপনাদের কাছে রেফার করবো, আশা করি আপনি বেস্ট সার্ভিসটাই দিবেন। অবশ্যই 18 তারিখের পরে আসেন, কারণ 18 তারিখে পুরোপুরি সিজনটা শুরু হবে এবং সবগুলা বোট নামবে। এখন উইকেন্ডেগুলোতে বোট রয়েছে। তো এই যে এখানে নামছি, এখনো আমরা পানিতে নামি নাই, নৌকা দিয়ে একটু ঘুরে দেখি কি অবস্থা। যদি পানির অবস্থা খুব বেশি খারাপ হয় তাহলে নাম। হ্যাঁ শোনাও। ওই লালটু শাড়ির পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করবো আমি বিয়ে, আলতা দেবো থেকে দেবো কানের দুল, ভালোবাসায় আদর কইরা দেবো গোলাপ ফুল, শাড়ি দেবো তোরে দেবো গলার হার, দুজন মিলে ঘুরতে যাবো টাঙ্গার পাহাড়। ওই লাল টুকটুক, ওই লাল টুকটুক মন বসে না শোনে, ইন্দ্রের নগরে তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে, হাওর পারে এসে আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখে আমার
থাকতাম যদি থাইকা যাইতাম এই আওয়াজের পারে ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। লাভ দিয়ে নিচে পড়ছি, কিন্তু এবার সম্ভব না, পানি কম, আমার হাঁটু ভেঙে যাবে। ও মারে ঠান্ডা রে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আসলে পানি একটু বেশি থাকলে লাভ দেওয়া সাহস করতাম। গত বছর কিন্তু হাওড়ে এসা পুরা পানি কি পানি কোনোভাবে তো আমরা ঠাই পাইতেছিলাম না, আর এই বছর কিন্তু দেখতেই পাচ্ছেন পানির অবস্থা কি। আমি পুরো পানির উপরে দাঁড়ায় আছি, সো পানিও ময়লা। সো কথা একটাই, 18 তারিখে পরে সবাই আসবেন, তখন কিন্তু ভরপুর পানি পাবেন। পানি কম তাই বলে কি ডুবাবো না, পয়সা তো উসুল করতে হবে। পানি কম কিন্তু পানিগুলো বেশ ঠান্ডা, একটু ময়লা আছে, বেশিক্ষণ ডুবাবো না, বাট পয়সা উসুলের জন্য একটু হলেও ডুবাবো, তাই একটু ডুবাচ্ছি। সেটাই, পানি কম হইলেও ডুবাইতে হবে, ঠান্ডা হইলেও ডুবাইতে হবে, কারণ পয়সা উসুল করতে হবে। এবার আসতে কোনো প্যারাই নাই, কারণ হেঁটে হেঁটে আসছে। গতবার 8 জনের টিম ওয়াচ টাওয়ারে আসার প্ল্যান করছিল, বাট 6 জন কিছু থেকে ফিরে গেছে, মাত্র 2 জন গেছি, সেটা আমি ছিলাম। আর একজন ছিল আমাদের মেয়ে। আমি কিন্তু সাহস করিনি গতবার, কিন্তু এবার কিন্তু ঠিকই পারছি। তো যারা ওয়াচ টাওয়ারে আসতে চান এবং কোনো প্যারা ছাড়া, তারা অবশ্যই এখন আসতে পারে। এখন আমরা ওয়াচ টাওয়ার উপরে উঠবো। ওয়াচ টাওয়ারে আসলে কিন্তু এই পুরো টাঙ্গুয়ার হাওরটার একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। তো এই ভিউটা পাওয়ার জন্য কিন্তু মানুষ কষ্ট করে এই ওয়াচ টাওয়ারে আসে। ওয়াচ টাওয়ারে বেশ কিছুক্ষণ সময় পার করার পরে এখন কিন্তু আমাদের বোট ছুটে চলেছে নীলাদ্রি লেকের নীল জলরাশির দিকে। আজকে বিকালটা আমরা নীলাদ্রি লেকেই পার করব। এরই মধ্যে কিন্তু আমাদের দুপুরে খাবারও চলে আসছে। ব্লগিং মনে ট্রাভেল ব্লগিং একটা পার্ট। আচ্ছা, মজা করলাম। ট্রাভেল ব্লগ পদ্ধতি তো এবার আমাদের টাঙ্গুয়ারহাটের ট্যুরটা হচ্ছে বজরার হচ্ছে চন্দ্রীমঙ্গল আর হচ্ছে মনসা মঙ্গল, এই দুটা বোট। আমি নামটা ভুলে গেছি তো এই জন্য বলতে করতেছি। আমরা আছি বজরার হচ্ছে চন্দ্রীমঙ্গল এই বোটটাতে। সো এখানে খাবার দাবারের বিষয় যদি বলি, খাবার দাবারের আইটেম ওয়াজ গুড, বাট ওনাদের রান্না বান্নাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাট ওনারা খাবারের লবণ কম দেয়। আজকে বলে দিচ্ছি ভাই, খাবারের লবণটা একটু পরিমাণ মতো দিয়ে। এই মজার মজার রান্নাবান্নাগুলো কিন্তু বোটেই। দুপুরের ভরপেট খাওয়ার পরে এক কাপ চা হাতে নিয়ে বসে পড়বেন হাওর বিলাস করতে। হাওরের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই সৌন্দর্যের মুগ্ধতায় আপনি কখন যে নীলাদ্রি লেকে পৌঁছে যাবেন টেরই পাবেন না। ওয়াচ টাওয়ারের এদিকে আমরা অনেক ডুবাডুবি করে এবং খাওয়া দাওয়া করে চলে আসছি আমরা এখন নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেক কিন্তু হচ্ছে বাংলার সুইজারল্যান্ড। এখন নীলাদ্রি লেক ঘুরে দেখবো, আর নীলাদ্রি লেকের সমস্ত সৌন্দর্য আপনাদের দেখতে। আর নীলাদ্রি লেকের পাড়ে বিকালটা হচ্ছে একটা অন্যরকম বিকেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ আসছে। তো আমরা এখন কি করবো, এনজয় করবো টাইমটাকে। এখানে কায়াকিং করা যায়, যদিও খুব বেশি সময় নেই, 6:10 বেজে গেছে। এই নীলাদ্রি লেকে তো আমরা সবাই ঘোরাঘুরি করি এবং অনেক এনজয় করি। তো চলুন এবার এই নীলাদ্রি লেকটা কিভাবে হলো তার ইতিহাস জেনে নিই। নীলাদ্রি লেকটা কিন্তু খুবই সুন্দর একটা লেক, বাট এটা কিন্তু প্রাকৃতিক লেক না, এটা কিন্তু কৃত্রিম লেক। কারণ হচ্ছে এই জায়গাতে মানুষ আগে পাথর উত্তোলন করতে এবং কয়লা উত্তোলন করতে 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 জায়গাটাকে অনেক গভীর করে ফেলছে, এবং এটা সেখানে আলটিমেটলি আস্তে আস্তে যেটা লেকে পরিণত হয়েছে।
টাঙ্গুয়ার হাওরের ট্যুরের এই নীলাদ্রি লেক হচ্ছে দ্বিতীয় পর্যটক স্পট, যেখানে আপনি হাওরে সারাদিন ঘোরার পর যেখানে একটা রাত থাকা হয়, এই নীলাদ্রি লেকের পাশেই নৌকাগুলো বোটগুলো এসে এখানে রাত্রি যাপন করে। আর যেই বিকালে যে টাইমটা পায় পর্যটকরা ওই সময়টাতে এই নীলাদ্রি লেকটা ঘুরে থাকে। সো এখানে নীলাদ্রি লেকে কী কী করা যায়, নীলাদ্রি লেকে আপনি চাইলে এখানে কায়াকিং করতে পারেন, আবার অনেকে আছে এখানে বাইক দিয়ে আসে, যদিও খুব একটা দূরে না। নীলাদ্রি লেকের সৌন্দর্য আমরা অনেক অনেক ভিডিওতে বা ব্লগে দেখে থাকি, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ছবিতেও দেখা যাচ্ছে, বিভিন্ন মুভিতে এখানে শুটিং করা হয়। যেমন সুরঙ্গ মুভির অলমোস্ট পুরোটাই এখানে একটা গ্রাম বানিয়ে, মানে কি মুভির জন্য একটা গ্রাম বানিয়ে এখানে শুটিংটা করা হয়েছিল। সো নীলাদ্রি লেক এতটাই সুন্দর, যার কারণে এখানে অনেক পর্যটক তো আসেই, বিভিন্ন নাটক মুভির শুটিংও এখানে করা হয়। এই পর্যায়ে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি, সেটা হচ্ছে আপনি ট্রাভেলে যখন যাবেন আপনার রেগুলার পোশাকে তো অবশ্যই হবে না, আপনার ট্রাভেলের জন্য ট্রাভেলের অ্যাক্সেসরিজ তো লাগে, এবং আপনাদের আউটফিটটা হতে হয় ট্রাভেল ফ্রেন্ডলি। যেমন আজকে আমার যে আউটফিটটা, সুনামগঞ্জে প্রচণ্ড গরম, সো এই গরমে আমার যে আউটফিটটা, এই যে খুবই কমফোর্টেবল এই টি শার্টটা, ট্রাভেল প্যান্ট, শু, এগুলা মানে সুপার কমফোর্টেবল। আর এই সবগুলো জিনিস আমাদেরকে স্পন্সর করেছে টাইম ট্রাভেলারে গেলে আপনারা ট্রাভেলের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে। আর ঢাকার যাযাবরের অডিয়েন্স হিসেবে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল অফার, ডিজে 121 কোডটি ইউজ করলেই আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। তো নীলাদ্রি লেকটা ঘোরার জন্য আপনারা হাতে আধা ঘন্টা রাখলেই এনাফ। আর যদি কায়াকিং করেন তাহলে, যদি আধা ঘন্টা কায়াকিং করেন তাহলে 1 ঘন্টা, আর যদি 1 ঘন্টা কায়াকিং করেন তাহলে 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম নীলাদ্রি লেকটা এইরকম সময় রাখলেই হয়। তো দেখতে দেখতে টাঙ্গুয়ার হাওরের ফার্স্ট দিন আমাদের শেষ হয়ে গেল। আজকের দিনে আমরা অনেক জায়গায় ঘুরছি, আমরা ওয়াচ টাওয়ারে গেছি, আমরা হচ্ছে আপনার নীলাদ্রি লেকে ঘুরছি বিকালবেলা করে, এখন রাতেরবেলা খাওয়া দাওয়া শেষে মনে টাইম চলে আসছে। দেখা হবে আগামীকাল সকালে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমাদের সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের ট্যুরের দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে, এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা আজকে 5টায় যাচ্ছি শিমুল বাগান। তো নর্মালি শিমুল বাগানে যাওয়া হয় যে বোটে, আমরা আছি বোটেই, কিন্তু এখন যেহেতু সিজনের শুরুতে তো পানি কম, তো আমাদেরকে যেতে হবে বাইকে অথবা অটোতে করে, যেটা বোটের লোকরা তত্ত্বাবধান করে আমাদেরকে নিয়ে যাবে। অটোতে করে প্রায় 20 মিনিট আসার পরে একটা ঝর্ণার কাছে এসেছি। ঝর্ণার নাম শুনলাম আমরা রাজাই ঝর্ণা। অটোতে করে শিমুল বাগানে এসে একদম লাস্ট মোমেন্টে কিন্তু আমাদেরকে এই পানিটা পার হতে হয়েছে। এটা কিন্তু হচ্ছে হাওরের পানি যখন ঢোকা শুরু হয়েছে তখন এখানকার রাস্তাটা ভেঙে গিয়েছে, বাট এই রাস্তাটা কিন্তু তারা রিপেয়ার করতেছিল, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আমরা চলে আসছি শিমুল বাগানে। শিমুল বাগানে কিন্তু এখন আসতে গেলে 30 টাকা করে টিকিট আসতে হবে। এই টিকিটটা কিন্তু আপনি যে বোটে আসবেন সেই প্যাকেজের বাইরে, সো আপনাকে নিজের এই টিকিটটা কেটে দিতে হবে। আর টিকিটটা কেটে যখনই শিমুল বাগানে এন্ট্রি করবেন তখন একটা কমন কথা শুনবেন, মামা ঘোরা লাগতো। ঘোড়া উঠবে না ভাই, ঘোড়া তুলুন ওটা লাগতো। শিমুল বাগান কিন্তু বহুরূপী একটা জায়গা। এখানে বর্ষাকালে আসলে আপনি এরকম সবুজের সমারোহ দেখবেন, আর যদি আপনি বর্ষায় না এসে শীতে আসেন সেক্ষেত্রে কিন্তু পুরো বাগানটা একদম রক্তিম লাল হয়ে যায়। শিমুল বাগানের শিমুল গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমাদের টাঙ্গুয়ার হাওর ট্যুরের লাস্ট স্পট বারিক্কা টিলার দিকে। বারিক্কা টিলা থেকে জাদুকোটা নদীর মায়াবী রূপ দেখা যায়, যে মায়াবী জাদুকরী রূপ দেখতেই এত দর্শনার্থী ছুটে আসেন। তো চলেন আপনাদের সাথে পাখির চোখে সেই রূপটাই দেখে আসি।
বাইকেরিলা থেকে আমাদের বোটে ব্যাক করে আমরা আবারও পানিতে ঝাপাঝাপি করে লাঞ্চ শেষ করে কিন্তু দ্বিতীয় দিনের বিকালটা অসাধারণ। এই বিকালটার কথা প্রত্যেকটা মানুষের আই থিঙ্ক মনে থাকবে, কারণ ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে এবং লাস্ট মোমেন্টটা খুবই এনজয়েবল। এবং যখন হাওড়ের উপর দিয়ে বোটটা আসে তখন দুই সাইডের অপরূপ দৃশ্য দেখতে দেখতে মন প্রাণ চোখ সব জড়িয়ে যায়। এ পর্যায়ে বলছি বোটের ভাড়ার বিষয়ে। আমরা এবারে ট্যুরটা দিয়েছি বজরার প্রিমিয়াম একটা হাউস বোটে, যেখানে কিন্তু আপনাদের পার পার্সন খরচ হবে 2 দিন 1 রাতে থাকা খাওয়া সমস্ত খরচ ইনক্লুডেড সহকারে 6000 টাকা। বাট আপনারা যদি অফ ডে ছাড়া আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের থাকছে 10% ডিসকাউন্ট, এবং যদি আমাদের মাধ্যমে বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আমাদের সাথে যোগাযোগ করতে ডেসক্রিপশনের নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সুনামগঞ্জ থেকে আসার টাইমে আমরা এনা পরিবহনের এসি বাসে করে ব্যাক করেছি, যার ভাড়া ছিল 1050 টাকা। কম্পারেটিভলি নন এসি থেকে এসি কিন্তু অনেক বেটার, খুব আরামদায়ক একটা জার্নি হবে। আজকের ভিডিওটা ছিল আমাদের এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।